ন্যারেটিভ কিভাবে আমাদের মনকে, আমাদের মস্তিষ্ককে কন্ট্রোল করে, কিভাবে আমাদের চিন্তা চেতনাকে কন্ট্রোল করে, কিভাবে আমাদের সিদ্ধান্ত, আমাদের আচরণকে পরিবর্তন করে। ন্যারেটিভ বা গল্প আমাদের মস্তিষ্কে আবেগ এবং অনুভূতির সঞ্চার ঘটিয়ে আমাদের বিশ্বাস, সিদ্ধান্ত এবং আচরণকে প্রভাবিত করে। সহজ কথায় যে কোনো তথ্য আমাদের মনকে নাড়া দেয় না, কিন্তু গল্প আমাদের ভিতরটাকে নাড়া দেয়। আমরা যখন কোনো গল্প বা ন্যারেটিভ শুনি, তখন আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন বা ডোপামিন নামক হরমোন নিঃসরিত করে। এর ফলে আমরা সেসব চরিত্রের সাথে নিজেদের মেলাতে পারি এবং আবেগের বশে যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি। বিষয়টি ভালো করে বোঝার জন্য আমি দুইটি উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করে বলছি। ধরুন, একটা সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যা মৃত্যুর কারণ হতে পারে, এবং এটি একটি সাধারণ তথ্য বা পরিসংখ্যান। এটি আমরা পড়ে জানি এবং জেনে তারপরে এড়িয়ে চলে যাই, কারণ আমাদের মস্তিষ্ক এই বিষয়টাকে শুধু একটা সংখ্যা বা তথ্য হিসেবে দেখে। তবে এর বদলে যদি আমরা এই বিষয়টাকে একটা গল্প আকারে বলি, যেমন রহিম ভাই একজন দিনমজুর, তার একটি ছোট্ট মেয়ে আছে। প্রতিদিন কাজের ফাঁকে ফাঁকে তিনি ধূমপান করতেন। একদিন তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে, আর এখন হাসপাতালের বেডে শুয়ে তিনি ভাবছেন তার অবর্তমানে তার মেয়েটির ভবিষ্যতে কি হবে। এখন দেখেন, এই গল্পটি শোনার পরে আমাদের মনে ভয় এবং মায়ার সৃষ্টি হয়। এই বিষয়টাকে আমরা আমাদের নিজেদের সাথে রিলেট করতে পারি, যা শুধু ডেটা বা তথ্যর কারণে হয় না। ঠিক তাই প্রথম গল্পে আমাদের যুক্তি কাজ করে, আর দ্বিতীয় গল্পে আমাদের মনকে নাড়া দেয়, আমাদের আবেগকে সরাসরি স্পর্শ করে। এবার দ্বিতীয় উদাহরণটি বলি, সেটা হলো সিম্প্যাথি সম্পর্কে। খবরে যদি বলা হয় একটা যুদ্ধে 10,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছে, তখন আমাদের মন এই বিশাল সংখ্যাটি উপলব্ধি করতে পারবে না, কারণ এটি আমাদের জন্য শুধু একটি ডেটা বা তথ্য। কিন্তু এখন যদি একটি নির্দিষ্ট শিশুর গল্প শোনানো হয়, আয়শা নামের 8 বছরের ছোট্ট একটি মেয়ে, যার ভীষণ প্রিয় টুকটুকে লাল একটি জুতা ছিল, এবং সে সেই জুতা পরে তার প্রিয় জায়গাগুলো, তার পছন্দের মানুষগুলোর সাথে সে ঘুরে বেড়াইতো। এবং যুদ্ধের শুরুর রাতে মেয়েটি তার ওই লাল টুকটুকে জুতাটি হারিয়ে ফেলে। সে এখন কনকনে ঠান্ডায় একটি তাঁবুতে বসে তার সেই প্রিয় লাল টুকটুকে জুতাটির কথা বসে বসে ভাবছে আর কাঁদছে। এবার ভাবুন, এই ন্যারেটিভ বা গল্পটি আমাদেরকে অন্য মানুষের জুতার দিকে রিলেট করতে বাধ্য করে, আর এই জুতা আমাদের নিত্যদিনের এক সঙ্গী। আমরা তখন তাদের সেই সমস্যাটিকে নিজেদের সমস্যা মনে করি এবং তাদের সাহায্য করতে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই। এবং এভাবেই বলা যায়, বিজ্ঞাপন বা রাজনীতিতে বা সমাজ পরিবর্তনে ন্যারেটিভ হলো একটা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এবার একটি ভিন্ন এবং মর্মান্তিক ঘটনা শেয়ার করি। 2007 সালে ইরানের 19 বছরের একটি মেয়ে রেহানে জব্বারিকে মোর্তজা আবদুল্লাহ সারবান্দি নামের এক ব্যক্তি যৌন নিপীড়ন এবং ধর্ষণের চেষ্টা করে। সেই সময় মেয়েটি নিজের সম্মান এবং জীবন বাঁচাতে সারবান্দির বুকে ছুরি দিয়ে আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে আসে, যার পরে অতিরিক্ত রক্তক্ষরণে সারবান্দির সেখানে মৃত্যু হয়। তারপরে 2009 সালের তেহরানের একটি ফৌজদারি আদালত রেহানে জাব্বারিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। পরে ইরানের সুপ্রিম কোর্টও সেই আদেশই বহাল রাখে। ইরানের আইন অনুসারে তার অপরাধ প্রমাণিত হয় এবং তার আত্মপক্ষ সমর্থন সত্য প্রমাণিত না হওয়ায় তাকে ফাঁসির আদেশ শোনানো হয়। যদিও ওই ক্ষতিগ্রস্ত ফ্যামিলি মেয়েটির ফাঁসি আটকাতে পারত, তবে তারা রাজি না হয় রেহানেকে ফাঁসি দেওয়া হয়। এখন এই গল্পটি শোনার পরে আমাদের ইরানের শাসন ব্যবস্থা সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হবে, কারণ আমাদের কাছে গল্পটাকে এভাবেই উপস্থাপন করা হয়েছে, আর এটাই স্বাভাবিক। আসেন এবার ঘটনাটাকে একটু ভিন্নভাবে বলি। ইরানে রেহানি জাব্বারি নামে একজন তরুণ ইন্টেরিয়র ডিজাইনার ছিলেন, আর মোর্তজা আবদুল্লাহ সারবান্দি ছিলেন ইরানের গোয়েন্দা সংস্থার একজন সাবেক কর্মকর্তা। 2007 সালে সারবান্দি ও জাব্বারির পরিচয় হয়। এরপর একটি ক্যাফেতে দেখা করে সারবান্দি রেহানেকে তার অফিসে ব্যবসায়িক প্রয়োজনে দেখা করতে বলে। এরপর যথারীতি রেহানে তার অফিসে তার সাথে দেখা করতে যায়। তবে দেখা করতে যাওয়ার পরে সারবান্দি যখন তাকে যৌন নিপীড়ন এবং ধর্ষণের চেষ্টা করে, তখন রেহানে জব্বারি তার নিজের পকেট থেকে ছুরি বের করে সারবান্দিকে আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। বিষয়টা কেউ না জানার কারণে সারবান্দির রক্তক্ষরণ ঘটে এবং তার মৃত্যু হয়। এরপরে 2009 সালে যথারীতি তেহরানের একটি ফৌজদারি আদালত মেয়েটিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়, আর ইরানের আইন অনুযায়ী শরিয়ার একটি বিধান কিসাস পালন করা হয়। মানে হলো জানের বদলে জান, চোখের বদলে চোখ, আর এটা আমরা মোটামুটি সবাই জানি। এবার দেখেন, এই ঘটনাতে দুইটা বিষয় আমাদের সামনে আসছে। একটা হলো এই দুইজন মানুষই পূর্ব পরিচিত ছিল এবং তারা পরিচয়ের কারণেই দেখা করতে যায়।
আর মেয়েটি কিভাবে জানতো যে সে একটা বিপদের সম্মুখীন হতে পারে, যে কারণে তার পকেটে সে নিজে একটা ছুরি ক্যারি করে এবং সেই ছুরি দিয়েই তাকে আঘাত করে। আর এই বিষয়গুলাই যখন ইরানের আদালতে নিজের আত্মপক্ষ সমর্থনের সময় তিনি ব্যাখ্যা দিতে পারেননি বা ইরানের আদালতে এই জিনিসটা গ্রহণযোগ্য হয়নি, তখনই তার ফাঁসির রায় দেওয়া হয়। যথারীতি ক্ষতিগ্রস্ত ফ্যামিলি তাকে মাফ না করায় তার ফাঁসি কার্যকর করা হয়। এবার দেখেন ন্যারেটিভ কিভাবে আমাদের মনকে, আমাদের মস্তিষ্ককে কন্ট্রোল করে, কিভাবে আমাদের চিন্তা চেতনাকে কন্ট্রোল করে, কিভাবে আমাদের সিদ্ধান্ত, আমাদের আচরণকে পরিবর্তন করে, কিভাবে আমরা সিদ্ধান্ত নেই এইসব বিষয় জেনে। সুতরাং বলাই যায় ন্যারেটিভ আমাদের জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে আমাদেরকে সহায়তা করে, ইনফ্যাক্ট বলতে পারি বাধ্য করে। আল্লাহ হাফেজ।